সম্মানিত উপস্থিতি, এই যে সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে আসলে নির্বাচন একজন মানুষ যখন করতে আসেন, নির্বাচনে যখন খাড়া হন, তখন কিন্তু তাকে নিয়ে যথেষ্ট সমালোচনা হয়। তার 14 পুরুষ কি করেছেন সেটাও কিন্তু বর্তমানে ওঠে। তো নির্বাচন এমন একটি খারাপ জিনিস যা আসলে আপনার 14 পুরুষের খবর হয়। তো সেই 14 পুরুষ ভালো কিছু করেছে কিনা, ভালো কিছু করার রয়েছে কিনা, সেটাও কিন্তু মানুষ খতিয়ে দেখে, দেখার পরে কিন্তু ভোট দেন। তো এই নির্বাচন বা ভিলেজ পলিটিক্স এটা কিন্তু আসলে মানে একটি নোংরা জিনিস। তো তারপরেও কেউ না কেউ করতে, হয়তো কেউ না কেউ করবে। তো পথ তো আর শূন্য রাখা যাবে না, কারণ আমাদের দুনিয়ার জিন্দগিতে নেতা নির্বাচন পরোক্ষ ভোটের মধ্য দিয়ে কিন্তু নেতা নির্বাচন করা হয়। তো সেই নেতা নির্বাচন করতে গিয়ে যদি নেতার ব্যাকগ্রাউন্ড ভালো হয়, তাহলে হয়তো বা আশাব্যঞ্জক ভোট পাওয়া যায় বা পাস করেন। কিন্তু নেতার যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে থাকে, তাহলে মানে খবর তো খারাপ, জনগণ ভোট দিবে না। কারণ ভোট দিতে চেয়েও ভোট দিবে না, কারণ এই যে জনগণের গোপন পদ্ধতিতে ভোটটা দেওয়া, এটা কিন্তু একটি বড় ব্যাপার। এটা সম্পূর্ণভাবে আপনার চরিত্র, আদর্শ এবং নীতি নৈতিকতার উপরেই আপনাকে গোপন জায়গায় গিয়ে আপনার মার্কাতে ভোট দিবে। আপনি যদি কোনো মানুষকে কখনো মানে পূর্বে মানে গালপাড়ি থাকেন, কখনো যদি আপনার দ্বারা ওই ব্যক্তির ক্ষতি হয়, কখনো যদি আপনার বাবা কোনো ব্যক্তির ক্ষতি করে রাখেন, তাহলে সেই হিসেব নিকেশগুলো নির্বাচনের সময় উঠে। আর এই নির্বাচনের সময় হিসাব নিকাশটা মিলিয়ে যদি আপনাকে মানে ভালো লাগে ভোট দিবে, না হলে দিবে না। এটা সহজ ভাষায়। তো এই জন্য নির্বাচনে নেতাদের আসা দরকার, কারণ কেউ না কেউ করবে তো। আর এই নির্বাচনে নেতাগুলো আসলে তার মানে চেহারাটা আসলেই ফুটে বেরোয়। কারণ আপনারা জানেন যে আসলে অনেকেই মানে তামাটি রঙের পরে পালক লাগিয়ে নিজেকে মানে পালক মানে মোর সাজতে চায়, কিন্তু আদৌ মোর সাদা সাজবে বা জনগণ মোর তৈরি করবে না কি করবে সেটা জনগণই সিদ্ধান্ত নেবে। তবে আপনি প্রার্থী হয়েছেন, আপনি ভোট করবেন, জনগণের কাছে বিচার দেন। জনগণ বিচারে যদি আপনি মানে ভালো কিছু করে থাকেন, তাহলে জনগণ আপনাকে ভোট দিবে।